গাড়িতে যদি সঠিক সময়ে ইঞ্জিন অয়েল চেঞ্জ করেন এবং আপনার গাড়ির ইঞ্জিনে যদি ভালো মানের ইঞ্জিন অয়েল ঢুকান তাহলে আপনার গাড়ির ইঞ্জিন সহজে নষ্ট হবে না। আপনারা হয়তো দেখেছেন অনেকগুলো গাড়ি রয়েছে যে গাড়িগুলো অনেক দিন চালানো সত্ত্বেও ইঞ্জিনে বড় ধরনের তেমন কোনো কাজ আসে না। কারণ হচ্ছে ওই গাড়িগুলো যারা চালায় তারা ইঞ্জিনের যত্ন নেওয়ার কারণে ওই গাড়িগুলোতে ইঞ্জিনে তেমন কোনো বড় ধরনের সমস্যা হয় না। আপনিও যদি আপনার গাড়ির ইঞ্জিনের সঠিক যত্ন নেন তাহলে সহজে আপনার গাড়ির ইঞ্জিনে তেমন বড় ধরনের কোনো কাজ আসবে না। গাড়ির ইঞ্জিনের কীভাবে যত্ন নেবেন? গাড়ির ইঞ্জিনের যত্ন নেওয়ার জন্য প্রথমে আপনার গাড়ির ইঞ্জিন অয়েল সঠিক সময়ে চেঞ্জ করতে হবে। আপনার গাড়ির ইঞ্জিন অয়েল কতদিন পর এবং কত হাজার কিলোমিটার গাড়ি চালানোর পর চেঞ্জ করতে হবে সেটা হচ্ছে আপনি যে গাড়ি চালাচ্ছেন ওই গাড়িটির ইউজার ম্যানুয়ালে দেখবেন অথবা গুগলে সার্চ করে দেখবেন আপনার গাড়ির ইঞ্জিন অয়েল কত হাজার কিলোমিটার গাড়ি চালানোর পর চেঞ্জ করতে হবে। আশা করি আপনারা জানেন আমি দেশের বাইরে অনেক ধরনের গাড়ি চালিয়েছি, বিশেষ করে লাইট এবং মিডিয়াম ওয়েটের গাড়ি। এই লাইট এবং মিডিয়াম ওয়েটের বেশিরভাগ গাড়িতে 5000 কিলোমিটার পর ইঞ্জিন অয়েল চেঞ্জ করা ভালো। আপনি চাইলে এর আগেও চেঞ্জ করতে পারেন, কিন্তু আমি দেশের বাইরে যে গাড়িগুলো চালাইছি সবগুলোতে 5000 কিলোমিটার পর ইঞ্জিন অয়েল চেঞ্জ করে ফেলেছি। এবং এই ধরনের গাড়িতে 5.5 লিটার ইঞ্জিন অয়েল ঢুকাতে হয়। যেহেতু বিভিন্ন গাড়িতে বিভিন্ন রকম ইঞ্জিনের সাইজ রয়েছে, সেক্ষেত্রে সব গাড়িতে ইঞ্জিন অয়েল একই পরিমাণ ঢুকাতে হয় না। কিছু কিছু গাড়িতে ইঞ্জিন অয়েল একটু বেশি ঢুকাতে হয়, আবার কিছু কিছু গাড়িতে ইঞ্জিন অয়েল একটু কম ঢুকাতে হয়। ইঞ্জিন অয়েল চেঞ্জ করার সময় আরেকটা বিষয় অবশ্যই লক্ষ্য রাখবেন, সেটা হচ্ছে আপনি যে ব্র্যান্ডের ইঞ্জিন অয়েল আপনার গাড়ির ইঞ্জিনে ঢুকান সবসময় একই ব্র্যান্ডের একই ধরনের ইঞ্জিন অয়েল আপনার গাড়ির ইঞ্জিনে ঢুকাবেন। ইঞ্জিন অয়েল চেঞ্জ করার সময় সাথে অয়েল ফিল্টারও চেঞ্জ করবেন। আপনার গাড়ির ইঞ্জিন অয়েল কীভাবে চেক করবেন? অনেকগুলো গাড়ি রয়েছে যে গাড়িগুলো দেখা যায় অনেক পুরানো এবং ইঞ্জিনের সমস্যা থাকে, যার কারণে ইঞ্জিন অয়েল শুকিয়ে যায়। আবার অনেকগুলো গাড়ি রয়েছে যে গাড়িগুলোর ইঞ্জিন খুবই ভালো, নতুন গাড়ি হয়ে থাকে, ওই ধরনের গাড়িতে ইঞ্জিন অয়েলে তেমন কোনো সমস্যা হয় না। গাড়ির ইঞ্জিন পুরনো হোক কিংবা নতুন হোক, আপনি সবসময় নির্দিষ্ট সময়ের পর গাড়ির সব ইঞ্জিন অয়েল চেঞ্জ করে ফেলবেন। তবে যে গাড়িগুলো পুরানো ইঞ্জিনের সমস্যা রয়েছে এই ধরনের গাড়িতে অবশ্য প্রতিদিন ইঞ্জিন অয়েল চেক করবেন, কারণ এই ধরনের গাড়িতে ইঞ্জিন অয়েল শুকিয়ে যায়। আপনি কীভাবে ইঞ্জিন অয়েল চেক করবেন? সেটা হচ্ছে ইঞ্জিনের যে ডিপস্টিক রয়েছে এই ডিপস্টিকটি বের করে এই ডিপস্টিকে 2টি ডট রয়েছে। অনেকগুলো গাড়ি রয়েছে যে গাড়িগুলোতে এই ধরনের ডিপস্টিকে ছোটো ছোটো দাগ দিয়ে থাকে কিংবা থাকে এফ থাকে। সো এই গাড়িতে যে 2টি ডট রয়েছে, নিচের ডটটি হচ্ছে লো আর উপরের ডটটি হচ্ছে ফুল। যদি আপনার গাড়ির ইঞ্জিন অয়েল ফুল থেকে কমে মিডিয়াম অথবা লোতে চলে আসে, অবশ্যই ইঞ্জিনের যে ক্যাপ রয়েছে এই ক্যাপটা খুলে এখানে ইঞ্জিন অয়েল ঢুকিয়ে ফুল পর্যন্ত রাখবেন। এভাবে সবসময় ইঞ্জিন অয়েল চেক করবেন যতদূর পর্যন্ত না আপনি 5000 কিলোমিটার গাড়ি না চালান, অথবা আপনি যত হাজার কিলোমিটার পর আপনার গাড়ির ইঞ্জিন অয়েল চেঞ্জ করেন তত 1000 কিলোমিটার না হওয়া পর্যন্ত সবসময় ইঞ্জিন অয়েল চেক করবেন। ইঞ্জিন অয়েল চেক করার সময় আরেকটা বিষয় অবশ্যই লক্ষ্য রাখবেন, সেটা হচ্ছে এখন প্রায় গাড়িতে ট্রিপ মিটার থাকে, ট্রিপ এ ট্রিপ বি এই ধরনের মিটার থাকে। আপনি যখন আপনার গাড়ির ইঞ্জিন অয়েল চেঞ্জ করবেন ওই সময় ট্রিপ মিটারে ট্রিপ এটি 0 করে দিবেন। এরপর আপনি কত হাজার কিলোমিটার গাড়ি চালাচ্ছেন সেটা কিন্তু ট্রিপ এতে রেকর্ড থাকবে। আপনি নির্দিষ্ট সময়ের পর খুব সহজে ইঞ্জিন অয়েল চেঞ্জ করতে পারবেন। আবার অনেকগুলো গাড়ি রয়েছে যে গাড়িগুলোতে ট্রিপ মিটার নষ্ট থাকে কিংবা ট্রিপ মিটার নাও থাকতে পারে। ওই ধরনের গাড়িতে আপনি কীভাবে বুঝবেন আপনার গাড়ির ইঞ্জিন অয়েল কোন সময় চেঞ্জ করতে হবে? সেটা হচ্ছে আপনি যখন ইঞ্জিন অয়েলের যে ডিপস্টিক রয়েছে ডিপস্টিকটা বের করবেন এবং ওখানে যে একটু ইঞ্জিন অয়েল থাকে ওগুলো আপনি হাতে লাগিয়ে দেখবেন। ওই ইঞ্জিন অয়েলগুলো যদি একদম পাতলা হয়ে যায় তাহলে বুঝতে পারবেন আপনার গাড়ির ইঞ্জিন অয়েল চেঞ্জ করতে হবে। আর যদি ওই ইঞ্জিন অয়েলগুলো একটু আঠা থাকে তাহলে বুঝতে পারবেন আপনার গাড়ির ইঞ্জিন অয়েল এখনও ভালো আছে। যে গাড়িগুলো নতুন হয়ে থাকে অথবা যে গাড়িগুলোর ইঞ্জিনে তেমন কোনো সমস্যা থাকে না, এই ধরনের গাড়িতে কয়েকদিন পর ইঞ্জিন অয়েল চেক করবেন। সেটা হচ্ছে আপনি চাইলে 1 সপ্তাহ অথবা 15 দিন পর ইঞ্জিন অয়েল চেক করতে পারেন। এবং এখন যে গাড়িগুলো বের হচ্ছে বেশিরভাগ গাড়িতে লো ইঞ্জিন অয়েল প্রেশারের ইন্ডিকেটর থাকে, আবার কিছু কিছু গাড়িতে ইঞ্জিন অয়েল প্রেশারের আলাদা একটি মিটার থাকে। এই মিটারটা দেখে আপনি খুব সহজে বুঝতে পারবেন আপনার গাড়ির ইঞ্জিন অয়েল ঠিক আছে কিনা।